প্রথমে এই চ্যাপ্টারটায় যেটা আছে সেটা হচ্ছে ঢাল বা স্লোপ। প্রথমে থিওরিটা বুঝাই নিই। ঢালের সংজ্ঞা কি? একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, হ্যাঁ ধনাত্মক দিক বুঝো। আমরা যখন তোমাদের চ্যাপ্টার 8.3 পড়াইছি তখন চিহ্নের ধনাত্মক দিক বলছিলাম। কার কার মনে আছে সেটা? কোনটাকে ধনাত্মক দিক বলে, অ্যান্টি ক্লক নাকি ক্লক? অ্যান্টি ক্লক। পজিটিভ। অ্যান্টি ক্লক হচ্ছে প্লাস থিটা, ক্লকওয়াইজ হচ্ছে মাইনাস থিটা হয়। মনে আছে সবার? ক্লাসের সবার? জি স্যার। ওকে, তো একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান অনুপাতকে ঢাল বা স্লোপ বলে। এবার এটা দেখো, প্রমাণটা দেখো, ঢালের প্রমাণটা তোমাদের কাছে জানতে চাই। সাপোজ এ একটা বিন্দু x1 y1 আর বি আরেকটা বিন্দু x2 y2। এখন এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নাও থিটা কোণ উৎপন্ন করছে। এই তাহলে এই সরল রেখাটার ঢাল কত হবে? কয়জন বলতে পারবা? সংজ্ঞা অনুসারে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান অনুপাত, তার মানে ঢালটা কত? কয়জন পারবা বলো ভেড়া? কেউ পারবা না? ঢালটা হবে ট্যান থিটা। মানে এই এবি সরল রেখাটা এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ থিটা কোণ উৎপন্ন করছে। তো সেই থিটা এর ট্যান অনুপাতকে বলা হয় ঢাল। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? আমি কারো কোনো কথা শুনতে পাচ্ছি না। স্যার আবার বলবেন। মানে এবি সরল রেখাটা, এই যে সরল রেখাটা এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন করে ধরলাম থিটা, তার ট্যানকে বলা হয় ঢাল বা স্লোপ। সবাই কি বুঝছো এবার জি ভাইয়া। সংজ্ঞাটা? ওকে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত বলো তো? অনুরূপ কোণ না ভাইয়া? এটাও থিটা হবে না? সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, এবিসি ত্রিভুজে ট্যান থিটা মানে কত হবে? এবিসি সমকোণী ত্রিভুজে ট্যান থিটা কত হবে? কয়জন বলতে পারবা? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, দ্যাট মিন্স বিসি বাই এসি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, দ্যাট ইজ বিসি বাই এসি। কয়জন বলতে পারবা বিসি কত? ভেরা বলতো, এতটুক ডিস্টেন্সটা কত? এতটুকু উচ্চতাটা y2 না? এতটুক? জি স্যার। এটা x2, এটা y2, এর লেগে তো এটা x2 y2। এতটুক হইলো y2। আর বলতো এতটুক কত? মানে যে একটু y1। y1। বলতো বিসি কত হবে? ঠান্ডা মাথায় চিন্তা করে বল। y2 minus y1। y2 মাইনাস y1। ভেরি গুড। এসি কত হবে এবার ঠান্ডা মাথায় এবার বলতে পারো কিনা দেখি। এসি কত হবে?
এ আর সি এর মধ্যে দূরত্ব x2 minus x1 ভেরি গুড x2 মাইনাস x1 হবে। তার মানে ঢালের সংজ্ঞা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। হ্যাঁ, ঢাল ব্যাপারটা আমি একটু ক্লিয়ারলি তোমাকে বুঝাচ্ছি, সবাই বুঝো। সাপোজ তুমি ফ্লাইওভারে উঠতেছো, সাপোজ ধরো তুমি এরকম একটা ফ্লাইওভারে উঠতেছো, তুমি এতটুক উঠতেছো আর এতটুক যাচ্ছ, হাঁটতেছো, মানে এক্স অক্ষ বরাবর গেছো একটু, ওয়াই অক্ষ বরাবর এতটুকু। তাহলে বলো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা মানে কি ভেরা? ট্যান থিটা মানে কি? বিসি বাই এসি না ভেরা? বিসিটাকে বলা হয় ওঠা আর এসিটাকে বলা হয় হাঁটা। ইংরেজিতে বলা হয় রাইজ বাই রান, মানে ওঠা আর হাঁটা, মানে ওয়াই অক্ষের মান আর এক্স অক্ষের মানের অনুপাতকেই বলা হয় ঢাল। এবার কি বুঝতে পারছো? মানে তুমি যতটুকু উপরে উঠলা আর যতটুকু গেলা, এই দুইটার অনুপাতকে বলা হয় ঢাল। এখন আমাকে বলো, যদি ওঠাটা বেশি হয় আর হাঁটাটা কম হয়, তার মানে কি ঢাল বেশি নাকি কম? ঢাল বেশি। আর যদি ওঠা হয় কম আর হাঁটা হয় বেশি, তাহলে কি ঢাল বেশি নাকি কম? কে বলতে পারবা? কম হবে। ঢাল কম হবে। তার মানে ঢালের কনসেপ্টটা কি বুঝতে পারছো? উপরে ওঠা বাই যাওয়া, এ ওয়াই অক্ষ আর এক্স অক্ষের মানের অনুপাতটাকেই ঢাল বলে। সবাইকে কি সংজ্ঞাটা বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, আর লাস্ট যে টপিকটা আছে এই চ্যাপ্টারে দুটো টপিক, একটা হয়ে গেল ঢালের সংজ্ঞা থেকে ঢালের সূত্র, আর 2 নাম্বার হচ্ছে ভেরা তিনটা বিন্দু যদি একই সরল রেখায় অবস্থান করে, সাপোজ সি। 2 নাম্বার পয়েন্ট, যদি এ বি সি তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থান করে বা সমরেখ হয়, এ কমা বি কমা সি বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত হলে বা সমরেখ হলে, এ বি সি তিনটা বিন্দু যদি একই সরল রেখায় অবস্থিত হয় বা সমরেখ হয়, তাহলে বলতো ভেরা এবি রেখার যে ঢাল হবে বিসি রেখার ঢাল কি একই না? কারণ সবই কি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে না? আমি কি বুঝাইতে পারছি? এবি সরল রেখার যেটা ঢাল হবে তাই কি বিসি রেখার ঢাল হবে না? একই রেখা তো নাকি? জি ভাইয়া। কোনো কথা শুনলাম না, এটা সহজ একটা কথা। এবি সরল রেখা বিসি সরল রেখা ইনফ্যাক্ট এসি সরল রেখার ঢাল সমান হবে। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। এই দুইটা কনসেপ্ট দিয়ে আমরা এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক করে ফেলব। থিওরিটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো রেকর্ডিং দিয়ে দিব, যারা পরে জয়েন করছো থিওরিটা দেখে নিতে পারবা। অঙ্ক করাই, অঙ্ক খুবই সহজ। একটা ক্লাস লাগবে আজকে 11.3 আর একটা ক্লাস লাগবে নেক্সট ক্লাসে 11.2। 11.4 এর জন্য দুইটা ক্লাস লাগবে। তো আমরা করব কি 11.2 আর 3 পড়ায়া নেক্সট উইকে ভেক্টর পড়াবো, তারপরে 11.4 পড়াবো। ভাই 11.4 কি করা জরুরি? হ্যাঁ 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 100% অবশ্যই লাগবে, কারণ এইটাই কিন্তু সরাসরি এইচএসসি তে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি শুরু হবে 11.4 দিয়ে। বুঝছো আমার কথা? মানে এসএসসি তে যেখানে শেষ ওইখান থেকে শুরু হয় এইচএসসি পড়া। যেমন তোমরা ত্রিকোণমিতিতে 8.3 পড়ছো না? জি ভাইয়া। কোয়াড্রেন্ট, ওইটাই আবার আছে, বুঝছো? ওকে ফাইন, সো আসো আমরা ম্যাথে চলে যাচ্ছি।
প্রথমত অঙ্ক দেখো, একের অঙ্কগুলো খুবই সহজ। প্রশ্নে বলছে যে নিচের প্রত্যেকটা ক্ষেত্রে ঢালগুলা নির্ণয় করো। তো এগুলো তো খুবই সহজ। এর মধ্যে আমি একটা অঙ্ক তোমাকে করে দিচ্ছি, সেটা হচ্ছে গ নাম্বার। আর টি আর টি আর বি হচ্ছে টি স্কোয়ার কমা টি। না, এটা না করে আই থিঙ্ক আমি এটা করাই, এটা একটু বড় তো সুবিধা হয়। এবি সরল রেখার ঢাল বের করতে হবে, টি টি প্লাস ওয়ান, 3t আর 5t প্লাস ওয়ান। তো ঢালটা বের করতে হবে। এটা হচ্ছে x1 y1 আর এটা হলো x2 y। ওকে, t প্লাস ওয়ান, 3t 5t প্লাস ওয়ান মুছে দিই একটু। এরা ঢালের সূত্র ভুলে যাও নাই তো, না যে এটা সূত্র। একের খ বাকিগুলা করবা। দেয়া আছে এ হইল t, t প্লাস ওয়ান, বি হচ্ছে 3t, 5t প্লাস ওয়ান। এবি সরল রেখার ঢাল। y2 মাইনাস y1 কত হবে? ক্লাসে কে বলতে পারবা? y2 মাইনাস y1, 5t প্লাস 1 মাইনাস t মাইনাস 1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সূত্রটা কি সবাই বুঝছো? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে উপরে হচ্ছে 4t, নিচে হচ্ছে 2t, কাটাকাটি করলে 2। এটা হলো এবি সরল রেখার ঢাল। অ্যানসার। জীবনও আসবে না পরীক্ষায়। ম্যাথটা কি বুঝছো? ক্লাসের সবাই বুঝছো? ওকে, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। একটু কঠিন ম্যাথে যাই। 5 নম্বরে বলছে এ হচ্ছে 3,3p আর বি হচ্ছে 4, p স্কোয়ার প্লাস 1। এই দুই বিন্দুগামী রেখার ঢালটা দেয়া আছে -1। পি এর মানটা নির্ণয় করতে হবে। 3,3p আর 4, p স্কোয়ার প্লাস 1। 5 নম্বর অঙ্ক দেয়া আছে এ হচ্ছে 3,3p আর বি হচ্ছে 4, p স্কোয়ার প্লাস 1। তাহলে আমাকে জানাও এবি সরল রেখার ঢাল কত হবে? p স্কোয়ার প্লাস 1 minus 3p, 4 minus 3. That will be p square minus 3p plus 1. তাহলে বলো এবি সরল রেখার ঢালটা প্রশ্নমতে -1 দেয়া আছে। এখান থেকে তোমাকে p এর মানটা বের করতে হবে। তাহলে প্রশ্নমতে কি বলবো? এটা ইকুয়াল টু -1। ওয়ানটা বানিয়ে নিয়ে আসো। তো এটা যেটা হবে সেটা হচ্ছে 2 এর কে 2। হয় অথবা করলে দুইটা মান আসবে p এর। কি কি বলো? হয় p ইকুয়াল টু 2 অথবা p ইকুয়াল টু 1। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো নাকি? আমাকে একটু জানাও। জি স্যার। একদম সহজ, এই চ্যাপ্টারটা ইজি। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। ভেরা 3 নাম্বারটা আই গেস পারবা। তিনটা বিন্দু সমরেখ কখন প্রমাণ হয় বলো তো? আজকে পড়াইছি। তিনটা বিন্দু সমরেখ হলে কি হয়?
এবি সরলরেখার ঢাল সমান বিসি সরলরেখার ঢাল। হ্যাঁ, তাহলে দুইটা বের করবা, এবি সরলরেখা আর বিসি সরলরেখা দুটো সমান হবে, তাহলে বলবা কি? তাহলে এই তিনটা বিন্দু সমরেখ। বরঞ্চ আমি তোমাকে করাই দিচ্ছি 4 নাম্বারটা। প্রশ্নে বলছে এই তিনটা যদি সমরেখ হয় তাহলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। এ হচ্ছে 1 - 1, বি হচ্ছে t2, আর সি হচ্ছে t² t+3। একটু মনে রাখো। চার দেয়া আছে, এ হচ্ছে 1 - 1, বি হচ্ছে t2, আর সি হচ্ছে t² t+3। এ কমা বি কমা সি সমরেখ হলে কি হবে? এবি সরল রেখার ঢাল ইকুয়াল টু বিসি সরল রেখার ঢাল। আমাকে একটু বলো এবি সরল রেখার ঢাল কত হবে? ক্লাসে কয়জন পারবা? 2 + 1, 2 - -1 বাই t - 1। বিসি সরল রেখার ঢাল t+3 - 2 t² - t, so it will be 3 by t - 1 t+1 t² - t, আর গুণ করো 3t² - 3t t+1 into t - 1, তো এটা হবে t² - 1। মিডল টার্ম হবে 2 একে 2, তো কমপ্লিট করো। সহজ অঙ্ক, হয় টি এর মান হবে 1 অথবা টি এর মান হবে হাফ। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। তো আমাদের এটা হয়ে গেল। একই টাইপের আরেকটা অঙ্ক করব, তবে ওই অঙ্কটার মধ্যে একটু মানে অন্যরকম একটা বিষয় আছে, সেই কারণে অঙ্কটা করে দিব। যদিও 2 নাম্বার অঙ্কটা দেখো একই রকম না? P1 2 4 1t, এই তিনটা বিন্দু সমরেখ, বলছে টি এর মান নির্ণয় করো। একদম একই রকম হওয়া সত্ত্বেও করাই দিচ্ছি। P1 2 4 1t, 2 নাম্বার ছোট্ট একটা কারণে অঙ্কটা করাই দিচ্ছি। P1 নাকি 1t ছিল? না 1t মনে হয় লাস্ট। সেম এবিসি সমরেখ, তাহলে এবি সরল রেখার ঢাল আর বিসি সরল রেখার ঢাল সমান। ঢাল দুটা বের করতে আমাকে সহায়তা করো। কত হবে? 4 - 1 2 - t, t - 4 1 - 2, 3 by 2 - t, t - 4 - 1, আর গুণ করে দাও, -3 equal to t - 4 2 - t। সব বামে নিয়ে আসো। t² - 6t + 5, এটার মিডল টার্ম কি হবে ভেরা?
এটার মিডল টার্ম কি হবে? t square plus 5t plus t মাইনাস 5t মাইনাস t 5 একে 5 হয় t equal to 5 অথবা t equal to 1। আপাত দৃষ্টিতে দুটো উত্তর মনে হচ্ছে, কিন্তু এখানে একটা কথা আছে। t এর মান যদি 1 হয় তাহলে দেখো তো a আর c বিন্দুটা কি সেম হয়ে যায় না? t equal to 1 হলে a ও c বিন্দু, কিন্তু আমাকে বলছে a b c তিনটা আলাদা বিন্দু সমরেখ একই রেখায় অবস্থিত। সবাই কি বুঝতেছো আমার কথা? তার মানে টি এর মান 1 হবে না, তাহলে অ্যান্সার টি এর মান হচ্ছে 5। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। মানে 1 হইলে কি হয়, দেখো এ আর সি বিন্দু দুইটা বিন্দু সেম হয়ে যায়। এই কারণে ম্যাথটা আমি করাই দিলাম। হোমওয়ার্ক দিতে পারতাম, কিন্তু করাই দেওয়ার পিছনে রিজনটা হইলো আসলে ভাইয়া টি এর মান 1 কেন হবে না, একটু আবার বলবেন? হ্যাঁ শিওর, টি এর মান 1 হইলে তুমি একটু বসাও এই যে এ আর সি বিন্দুতে, এও হয়ে যায় 1 1, সিও হয়ে যায় 1। তাহলে দুইটা বিন্দু কি একই হবে? আমাকে বলে দিছে তিনটা ভিন্ন বিন্দু, তারা একই সরল রেখায় অবস্থিত। বিন্দু তো আর এক না, তাই না? তিনটা ভিন্ন বিন্দু, টি এর মান 1 হইলে এ আর সি বিন্দু সেম হয়ে যায়, তাহলে তো প্রশ্নটাই ভুল। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, তো এবারে তোমাদের একটা মাত্র বাড়ির কাজ দিচ্ছি আমি, একটা না অ্যাকচুয়ালি দুইটা, আমি একটু বলে দিচ্ছি। একের আমি ঘ করাই দিচ্ছি, বাকিগুলা করবা ক খ গ। এটা তো একদমই সহজ, খালি ঢাল বের করা। আর অপর পৃষ্ঠায় শুধু একটা বাড়ির কাজ দিচ্ছি তোমাকে, সেটা হলো 3 নাম্বার। আর কোনোটাই করা লাগবে না, আমি 4 আর 5 করা হয়ে গেছে, আমি 6 আর 7 তোমাকে করে দিচ্ছি। 6 এবং 7। প্রথমে 7 নাম্বার দেখো, প্রশ্নে বলছে এ এ কমা বি, বি বি কমা এ, আর সি 1/a 1/b, এই তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে এটা প্রমাণ কর। অনেকটা একই রকম এই টাইপের অঙ্ক তোমরা অলরেডি করে আসছো, তারপরেও আমি করাই দিচ্ছি, কারণ এটা ক্যালকুলেশনটা একটু বড়। সেই একই কথা। সাত, এবিসি সমরেখ হলে এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল সমান। বলো এবি রেখার ঢাল কত? a মাইনাস বি বাই বি মাইনাস। বিসি রেখার ঢাল কত? 1/b মাইনাস এ 1/a মাইনাস। আমি একটু জানতে চাই ভেরা, এটাতে একটা মাইনাস কমন নিলে বোধ হয় বি মাইনাস এ হয়। ক্লাসের সবাই কি বুঝতে পারো? তাতে কাটাকাটি যায়, আর এটা লসাগু করো, বি 1 মাইনাস এ বি এ 1 মাইনাস এ বি। ভেরা এটা এটা কাটাকাটি গেলে কত হয়? -1। আর এটা উল্টায় যাবে, কাটা। এটা বামে আনো, a প্লাস বি ইকুয়াল টু 0। প্রমাণিত। তিনটা বিন্দু যদি সমরেখ হয় তো আমাকে প্রমাণ করতে বলছে a প্লাস বি ইকুয়াল টু 0 হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। সবাই ম্যাথটা কি বুঝছো? ক্লাসের সবাই ম্যাথটা কি বুঝছো কিনা?
জি ভাইয়া। ওকে, আর এর চেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি এখন করাই দিব সেটা হচ্ছে 6, কারণ এই অঙ্কটা উল্টা। কি প্রমাণ করতে বলছে? এবিসি সমরেখ হবে যদি এত হয়, মানে সমরেখ দেয়া নাই, সমরেখটা আমাকে প্রমাণ করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? মানে এইটা দেয়া আছে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এবিসি সমরেখ। ক্লাসের সবাই কি বুঝতেছো? স্যার এটা কি সমরেখ ধরে নিব তিনটা বিন্দুকে? না 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 না, আমি এইটা থেকে প্রমাণ করব যে এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢালটা সমান, তাহলে এবিসি সমরেখ হবে। বুঝছো আমার কথা? সমরেখ ধরে নিব না, ওইটা থেকে প্রমাণ করব যে তারা সমরেখ। বিন্দু তিনটা কি দেয়া আছে? A0, 0B আর 1 1। এটাতে সমরেখটা আমি প্রমাণ করব, মানে এইটা প্রমাণ করব, তাইলে সমরেখ বলতে পারবো। এ হচ্ছে A0, 0B আর সি হচ্ছে 1 1। এবার বলো এবি সরলরেখার ঢাল কত বের করে রাখি। -b/a। সবাই কি বুঝতে পারো? বিসি সরলরেখার ঢাল কত? ওয়ান মাইনাস বি, 1 - b। এবার দেয়া আছে কি 1/a প্লাস 1/b ইকুয়াল টু হলো 1। এখান থেকে ভেড়া একটা কাজ করো, যে কোনো একটাকে ডানে পাঠাও, লসাগু করো b-1, এটাকে বামে নিয়ে আসো b/a, b-1, একটা মাইনাস দ্বারা গুণ করো উভয় পক্ষ। এবার বলো এটা কি -b/a কি? এবি সরলরেখার ঢাল। আর 1 - b কি বলো? বিসি সরলরেখার ঢাল। এবি সরলরেখার ঢাল আর বিসি সরলরেখার ঢাল সমান, তার মানে কি বলতে পারি a, b, c এই বিন্দু তিনটি সমবিন্দু মানে সমরেখ হবে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? উল্টা ম্যাথটা। হ্যাঁ, সবার কাছে জানতে চাই অঙ্কটা বুঝছো কিনা। জি স্যার। জি ভাইয়া। ওকে, চ্যাপ্টার শেষ 11.3। আমরা 11.2টা স্টার্ট করে দিচ্ছি আজকে, যেহেতু অনেকটা সময় আছে আমাদের হাতে। 11.2 এ ফর্মুলার যে প্রুফটা সেটা নেক্সট ক্লাসে পড়াবো, কারণ ওইটা পড়াইতে হাফ এন আওয়ারের মতো লাগবে। তো দ্যাট ইজ ওয়াই সূত্র দুটো একটু লিখে দিচ্ছি। 11.2 ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ছোট্ট দুইটা হোমওয়ার্ক দিছি, করে ফেলে। ত্রিভুজ বা বহুভুজ, বহুভুজ বলতে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ ইত্যাদিও হতে পারে। সাপোজ 1 নাম্বার সূত্রের প্রমাণটা দেখাচ্ছি, সূত্রটা দেখাচ্ছি। সাপোজ এবিসি একটা ত্রিভুজ। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। তো এবিসি বিন্দুগুলোকে অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ হইতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে হবে।
কারণ আমরা জানি যে অ্যান্টি ক্লকওয়াইজ কোণকে ধনাত্মক ধরা হয়, আর অ্যান্টি ক্লকওয়াইজ নিলে ক্ষেত্রফলটা পজিটিভ আসবে। ভাইরা বলো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি সর্বদা পজিটিভ না? জি একটা স্যার। ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এছাড়া কার কার এই সূত্র মনে আছে? দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব এবি, দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব এবি কত? এ আর বি রুট ওভার, তারও মনে নাই? আমরা 11.1 পড়ছিলাম, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। সবার কি মনে আছে? জি স্যার। জি ভাইয়া। আর অ্যান্টি ক্লকওয়াইজ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে হাফ এই নির্ণায়ক বিন্দু তিনটা কি কি আগে বলো? x1 y1, x2 y2, x3 y3। মানে তুমি যদি এবিসি কে আবদ্ধ করতে চাও, বলো তো এ লিখলাম, তারপরে বি, তারপরে সি, আবদ্ধ হইছে? আমি যদি আবার এ লিখি তাহলে বলো এবিসি জায়গাটা আবদ্ধ হয় না? সবাই কি আমার কথা বুঝছো কিনা? এ বি সি, আবার যদি এ লেখো তাহলে কি এবিসি এরিয়াটা আবদ্ধ হয় কিনা? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতেছে? তাহলে এইটা হবে হচ্ছে এত বর্গ একক। এই নির্ণায়ককে ভাঙানোর নিয়ম হচ্ছে, যখন তুমি লেফট থেকে রাইট যাবা আড়াআড়ি গুণ করে প্লাস লিখবা। বলো কত হবে? হাফ x1 y2, x2 y3, x3 y1। আর যখন বিপরীত দিকে ফেরত আসবা তখন কি হবে বলো? এই কাটাকুটি খেলা দেখানোর দরকার নাই, বোঝানোর জন্য লিখতেছি। মাইনাস x1 y3 মাইনাস x3 y2 মাইনাস x2 y1। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, যার প্রমাণ আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখায় দিই। ভাইরা, এটা যদি ত্রিভুজ না হয়ে চতুর্ভুজ পঞ্চভুজ হয়, চতুর্ভুজের শীর্ষবিন্দু কয়টা? চারটা। x1 y1, x2 y2, x3 y3, x4 y4 হবে। তারপরে আবার কি হবে বলতো? x1 y1। x1 y1। সবাই কি বুঝতেছো? পঞ্চভুজ হইলে একই রকম ভাবে x5 y5 হওয়ার পরে আবার x1 y1 ফেরত আসবে। সূত্রটা কি সবাই বুঝতেছো কিনা আমাকে একটু জানাও, ক্লাসের সবাই। তাহলে আসো আমরা এই সূত্রেরই অঙ্ক সব, আমরা অঙ্কে চলে যাই। ভাই একটা প্রশ্ন ছিল, বলো বলো। যে আমাকে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে কি আমি গ্রাফ পেপারে আবার চিত্র আঁকবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ তোমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ত্রিভুজটাকে ডিফাইন করতে হবে। মানে তুমি আগে দেখবা এবিসি অ্যান্টি ক্লকওয়াইজ হয় কিনা। বলতো সি আর বি যদি উল্টা হইতো তখন কি এবিসি অ্যান্টি ক্লকওয়াইজ হইতো? না ভাইয়া। তখন কোন ত্রিভুজ দুটা বলতো? এ, এটা সি, এটা বি। এসিবি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সবাই কি বুঝতেছো? এই কারণে ক্ষেত্রফল নির্ণয়ের আগে অবশ্যই গ্রাফ পেপারে চিত্রটা এঁকে নিতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো আসো আমরা 2 নাম্বার একটা চিত্র আঁকি, তারপরে ক্ষেত্রফলটা নির্ণয় করি। 2 ক তিনটা বিন্দু দেওয়া আছে, a 2 3, b 5 6 আর c -1 4। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। আমি আপাতত গ্রাফে আঁকতেছি না, এই বোর্ডেই আঁকতেছি, তোমরা পরীক্ষার সময় গ্রাফ পেপারে আঁকবা।
দেয়া আছে এ হচ্ছে 2 3, বি হচ্ছে 5 6, আর সি হচ্ছে -1 4। গ্রাফ 2 1 2 1 2 3, এই হলো 2,3, 3 4 5 4 5 6, 5,6, আর -1 4। এ হচ্ছে 2 3, বি হচ্ছে 5 6, আর সি হচ্ছে -1 4। ভাইয়া বলো এবিসি কি ক্লকওয়াইজ হয় না অ্যান্টি ক্লক? অ্যান্টি ক্লক। এবিসি অ্যান্টি ক্লকই আছে না? ক্লক তো এরকম, তো এটা অ্যান্টি ক্লকই আছে, কিন্তু যদি বি আর সি চেঞ্জ হইতো তখন কার ক্ষেত্রফল নির্ণয় করতে বলো? এসিবি, মানে এটা যদি এখানে হইতো, এটা যদি এখানে হইতো, তখন এবিসি না করে এসিবি এর ক্ষেত্রফল নির্ণয় করতাম। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবার আমাকে জানাও এ কত এখান থেকে বলো। এ বিন্দুর স্থানাঙ্ক 2 3 5 6 -1 4, আবার কি লিখবা? 2 3। আড়াআড়ি গুণ করার প্রসেসটা একটু বলো, আড়াআড়ি গুণ করার প্রসেসটা একটু বলো। হাফ 12 প্লাস কত হবে বলো? 20 20, তারপর -3 -3, এরপরে কি হবে? মাইনাস -2 -8, তারপরে তারপরটা কি হবে বলো তো? +6 আর লাস্টেরটা কি হবে? -15 -15। যোগ বিয়োগ করো। 12 আর 15, 12 আর 20 হয় হচ্ছে 32, 32 আর 6 38, 38 থেকে 11 গেলে 37, 37 থেকে 15 গেলে 12। না না, ভুল বলতেছি, 38 থেকে 11 গেলে হচ্ছে 27, 27 থেকে 15 গেলে 12, 12 হাফ ইন্টু 12 বর্গ একক, তাহলে 6 বর্গ একক হয় উত্তর। সবাই কি বুঝতে পারছো জিনিসটা? একদম সহজ। ভাইরা তাইলে আমাকে একটু বলো 2 এর খ নাম্বারটা কি পারা উচিত? 2 এর খ। জি ভাইয়া। আচ্ছা, আর যদি মান দেয়া না থাকে তাহলে গ্রাফে বসাইতে হবে না। যেমন এ এর মান কি তুমি জানো? এর মান কি জানো তুমি? না স্যার। তাহলে সরাসরি ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবা। যদি প্লাস আসে তাহলে তো কোনো কথা নাই, যদি মাইনাস আসে তাহলে কি বলবা? ক্ষেত্রফল নেগেটিভ হয় না, তাহলে খালি প্লাস নিয়ে নিবা। আমার কথা বুঝছো? যদি ভ্যালুটা দেওয়া থাকে তাহলে গ্রাফে আঁকবা, কিন্তু যদি ভ্যালুটা দেয়া না থাকে গ্রাফে আঁকবা না চিত্রটা। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। আরেকটা করে দিচ্ছি। 4 নাম্বার, তোমাদের কাজ হবে 1 থেকে 5 ম্যাথগুলো করা। যদি এন্টি ক্লকওয়াইজ না হয় তাহলে কিভাবে করবো ক্ষেত্রফল? মানে ক্ষেত্রফল করে ফেলবা, মাইনাস আসলো তুমি বলবা ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, তার মানে ক্ষেত্রফলটা ধনাত্মক। সাপোজ আসলো -6 বর্গ একক, বলবা ক্ষেত্রফলটা নেগেটিভ হবে না, উত্তর হবে +6 বর্গ একক। মানে অ্যান্টি ক্লকওয়াইজ না নিলে যেটা হয় একই মান আসে, শুধু মাইনাস আসে।
বুঝছো? একই ভ্যালু কিন্তু আসবে, আর যদি প্লাসও না মাইনাস আসে আসে। তাহলে? প্লাসও আসবে না, মাইনাসও আসবে না, কি আসবে? শূন্য। না, যদি স্যার কোশ্চেন করে এমন করে যে এন্টি ক্লকওয়াইজ মানে ত্রিভুজটা হবেই না। অ্যান্টি ক্লকওয়াইজ ত্রিভুজ হবেই না কেন? মানে আমি নামটা চেঞ্জ করে দিব। সাপোজ এসিবি, এটা যদি বলে এসিবি এর ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলেও তুমি এবিসি নির্ণয় করবা। বুঝছো আমার কথা? মানে নামটাকে চেঞ্জ করে দিবা তুমি, ক্লকওয়াইজ নামকরণ করবা, সরি অ্যান্টি ক্লকওয়াইজ নামকরণ করবা। বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো 4 নাম্বারটা একটু দেখে নাও। চতুর্ভুজের ক্ষেত্রে কি করতে হয় মনে আছে? এবিসিডি চতুর্ভুজে এ বি সি ডি কত কত কত? এ হচ্ছে মাইনাস এ জিরো, বি হচ্ছে জিরো মাইনাস এ, সি হচ্ছে এ জিরো, আর ডি হচ্ছে জিরো এ। এখন বলো এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে করবা? হাফ মাইনাস এ জিরো, জিরো মাইনাস এ, এ জিরো, জিরো এ, আবার কি মাইনাস এ জিরো আবার লিখতে হবে। সবাই কি বুঝতে পারো? লাস্টে মাইনাস এ জিরো আবার কেন লিখছি? ওই যে এটাকে আবার লিখতে হয় না, মনে আছে সবার? জি ভাই। এবার আর গুণ করো তো, বলো তো কি হয়, কয়জন পারো? হাফ কত হবে? এ স্কোয়ার। এ স্কোয়ার, ভেরি গুড। প্লাস জিরো প্লাস এ স্কোয়ার প্লাস জিরো। এবার কি হবে বলো? প্লাস এ স্কোয়ার। প্লাস এ স্কোয়ার মাইনাস জিরো, তারপরে কি হবে? প্লাস এ প্লাস এ স্কোয়ার। কয়টা স্কোয়ার হচ্ছে ভেড়া? 4টা। 4 এ স্কোয়ার। হাফ ইন্টু 4 স্কোয়ার, 2 স্কোয়ার বর্গ একক। বলো এটা কি নেগেটিভ নাকি পজিটিভ? এটা অলওয়েজ পজিটিভ। 2 স্কোয়ারের মান সর্বদাই ধনাত্মক না ভেড়া? সবাই কি বুঝতেছো? ভাই এটা কি চিত্র আঁকা লাগবে না? না, কারণ এর মান কি জানো তুমি? এর মান পজিটিভ নাকি নেগেটিভ তা কি জানো? না। তাইলে এটা চিত্র আঁকা লাগবে না। যদি কোনো ভ্যালু দেয়া না থাকে তাহলে আঁকার প্রয়োজন নেই। আগের অঙ্কটায় মাস রাখতে হবে। বুঝাতে পারছি আমি? জি ভাইয়া। আচ্ছা, সবাই কি বুঝছো? তোমাদের বাড়ির কাজ হচ্ছে 11.3 এর 1 আর 3, 11.2 এর 1 থেকে 5। নেক্সট ক্লাসে 11.2 এর প্রমাণটা করাবো সূত্রে, আর বাকি অঙ্কগুলা করাবো। সবাইকে আমার কথা বুঝছো? জি স্যার। ভালো থাকো সবাই।